আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কালনার অতি প্রাচীন এবং বিখ্যাত 108 শিব মন্দির, তার সাথে কৃষ্ণচন্দ্রজির যে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সম্পূর্ণ টেরাকোটা এবং আটচালা পুরনো দিনের বিভিন্ন সুন্দর সুন্দর পাথরে নকশা করা ডিজাইনে নির্মিত এই মন্দির। যেই মন্দিরের ভেতরে কিন্তু কৃষ্ণচন্দ্র নামে যে ভগবান শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণচন্দ্রজি এবং রাধারানী কিন্তু আজও প্রত্যেক দিন পুজো হয়ে আসে। এছাড়াও এই মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে 108খানা শিবের মন্দির। হ্যাঁ, ঠিকই শুনছো, একই মন্দিরের ভেতরে 108খানা কিন্তু শিবের মন্দির রয়েছে। তার পাশেই কিন্তু রয়েছে রাসমঞ্চ, যেখানে প্রত্যেক বছর রাসের সময় রাধাকৃষ্ণকে এনে ধুমধাম করে অনুষ্ঠান করা হয়। এছাড়াও এই প্রাচীন মন্দিরে 1751 থেকে 1755 সাল অবধি কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে এবং মন্দিরের দেয়ালে সম্পূর্ণ টেরাকোটায় বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং খুব সুন্দর সুন্দর নকশা কিন্তু ডিজাইন করা রয়েছে সম্পূর্ণ মন্দিরের দেয়ালে। এছাড়াও বিভিন্ন দেবদেবী এবং যুদ্ধ করতে যাওয়ার সময়কার যে দৃশ্য, সেই দৃশ্যগুলোও কিন্তু এই মন্দিরের দেয়ালে সম্পূর্ণ কালো এবং লাল রাজস্থানী পাথরে নির্মিত রয়েছে। হ্যালো বন্ধুরা, সকলকে কালনা থেকে নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কালনার বিখ্যাত 108 শিব মন্দিরের ভেতরে, এবং এই 108 শিব মন্দির ছাড়াও এখানে কিন্তু রাধাকৃষ্ণর মন্দির রয়েছে এবং বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে এবং আগেকার যে আটচালার মন্দির এবং মন্দিরের বিভিন্ন ডিজাইন, সেই ডিজাইনগুলোও রয়েছে। তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তোমাদের বলি তোমরা এখানে কীরকমভাবে আসবে। কালনায় আসতে গেলে তোমাদের হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে কালনা স্টেশনে, এবং কালনা স্টেশনে তোমরা নেমে সেখান থেকে কিন্তু তোমাদের অটো ধরতে হবে। অর্থাৎ তোমরা যারা কলকাতার দিক থেকে আসছো তোমাদের কিন্তু কাটোয়া লাইনে যে অম্বিকা কালনা রয়েছে সেই কালনা স্টেশনেই তোমাদের নামতে হবে। নামার পরে সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে মাত্র 20 টাকার বিনিময়ে। 20 মিনিট কিন্তু সময় লাগবে, চলে আসতে পারবে তোমরা কালনার এই অতি প্রাচীন বিখ্যাত 108 শিব মন্দিরের সামনে। তো চলো এবার মন্দিরের একদম বাইরের অংশটা তোমাদের দেখাচ্ছি। 108খানা যে শিবের মন্দির রয়েছে, তো ভেতরে প্রবেশ করব এবং সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরব কি কি মন্দির রয়েছে। এবং এক সাইডে কিন্তু রয়েছে 108টা শিবের মন্দির, এক সাইডে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। প্রথমে প্রবেশ করব রাধাকৃষ্ণের মন্দিরের দিকে। তো দেখতেই পাচ্ছ ভেতরে প্রবেশ করে গেছি এবং খুব সুন্দর কিন্তু একটা বাগান মতো করা রয়েছে। দূরেই দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ মন্দির, যেটা কিন্তু সম্পূর্ণ দক্ষিণেশ্বরের যে মন্দির সেরকম চূড়া বিশিষ্ট কিন্তু করা রয়েছে। একদম সামনেই তোমরা ফার্স্টে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রয়েছে রাসমঞ্চ। অর্থাৎ রাসের সময় এই মন্দিরে যে রাধাকৃষ্ণ রয়েছে সেই রাধাকৃষ্ণকে এই জায়গায় নিয়ে এসে কিন্তু রাসের সময় অনুষ্ঠান হয়ে থাকে, সেই জন্যই এটার নাম রাসমঞ্চ। পাশেই দেখতে পাচ্ছ শিবের মন্দির রয়েছে এবং আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তো যারা ভিডিওটা দেখছো সকলের কাছে অনুরোধ শেষ অবধি দেখতে থাকো, কারণ অনেক তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা চাইলে কলকাতা থেকে একদিনের মধ্যে এই জায়গায় এসে কয়েক ঘন্টা ঘুরে আবারও কিন্তু তোমরা ফিরে যেতে পারবে। তো চলো রাধাকৃষ্ণর মন্দিরের দিকে ফার্স্টে এগোচ্ছি এবং রাধাকৃষ্ণকে তোমাদের দর্শন করানো যাক। প্লাস এখানে তোমরা যে দেখতে পাচ্ছ লাল এবং সাদা, এগুলো কিন্তু রয়েছে রাজস্থানী পাথর। অর্থাৎ আগেকার দিনের যে টেরাকোটা ডিজাইনের আটচালা মন্দির, সেই মন্দিরই কিন্তু এখানে রয়েছে। এবং একদম পেছনে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চূড়া বিশিষ্ট যে রাধাকৃষ্ণের মন্দির, সামনে কিন্তু নাট মন্দির রয়েছে। এছাড়াও এই মন্দিরের দেয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু দেখতে পাচ্ছ খোদাই করা রয়েছে সম্পূর্ণ রাধাকৃষ্ণর মন্দিরের একদম উল্টো সাইডে, এবং কালো, সাদা, লাল বিভিন্ন ধরনের পাথরের কিন্তু ডিজাইন করে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। তো এইটা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর যে মন্দির, সেই মন্দির কৃষ্ণচন্দ্রজি নামের কৃষ্ণ রয়েছে এই মন্দিরে। তার পাশে আরও কিন্তু একটা রাধাকৃষ্ণ, অনেকগুলো রাধাকৃষ্ণ রয়েছে এক মন্দিরে। তো চলো সেই ঠাকুরগুলো আগে তোমাদের দর্শন করিয়ে দেওয়া যাক। বহু প্রাচীন কালনার বিখ্যাত কিন্তু এই 108 শিব মন্দির, এবং এই মন্দিরের ভেতরে যে রাধাকৃষ্ণগুলো রয়েছে পরপর দেখতে পাচ্ছ 5খানা জোড়া কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে এবং অনেকগুলো শালগ্রাম শিলা অর্থাৎ নারায়ণ শিলা কিন্তু রয়েছে। তো সম্পূর্ণ ঠাকুরের সামনে যে নাট মন্দিরটা দেখে বুঝতেই পারছো কতটা প্রাচীন।
এছাড়াও এই মন্দিরের যে ডিজাইনগুলো তোমাদের যদি একবার দেখাই, একদম ওপরে পাথর দিয়ে দেখতে পাচ্ছ কুমির তৈরি করা রয়েছে, নিচে কিন্তু ময়ূর তৈরি করা রয়েছে এবং সচরাচর কিন্তু দেখা যায় না এরকম বিভিন্ন কালারের পাথর দিয়ে এত সুন্দরভাবে মন্দির তৈরি করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং বিভিন্ন যে ভগবান শ্রীকৃষ্ণর যে লীলা অর্থাৎ গিরি গোবর্ধন এবং বিভিন্ন রাধাকৃষ্ণের মিলন, রাসলীলা সমস্ত কিছুই কিন্তু এই দেয়ালে খোদাই করে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে নির্মাণ করা হয়েছে। রাধাকৃষ্ণর মন্দিরের সামনে গরুর পাখির দেখতে পাচ্ছ একটা মূর্তি করা রয়েছে এবং কালনা 108 শিব মন্দিরের যে রাধাকৃষ্ণ রয়েছে কৃষ্ণচন্দ্রজি, সেই ঠাকুরের মন্দিরের সামনে যে নাট মন্দির, সেই নাট মন্দির দেখতে পাচ্ছ এবং মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর যেরকম নকশা কিন্তু করা রয়েছে, বিভিন্ন সখী এবং বিভিন্ন ধরনের কিন্তু ফুলের ডিজাইন আগেকার দিনের টেরাকোটার মন্দিরে যে ডিজাইন করা হয় সেই ডিজাইনগুলো কিন্তু এই মন্দিরের গায়ে করা রয়েছে, যেগুলো এলে তোমরা কিন্তু দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ নিখুঁতভাবে এই মন্দিরের গায়ে যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো তোমাদের দেখাচ্ছি। তো চলো এবার রাধাকৃষ্ণকে তোমাদের দর্শন করানো যাক। মন্দিরে রাধাকৃষ্ণ দর্শন করানোর পরে মন্দিরের একদম পেছন সাইডে চলে এসেছি এবং অনেকটা ডিজাইন কিন্তু রয়েছে দক্ষিণেশ্বরে মায়ের ভবতারিণী মন্দিরের মতো। তো এই মন্দিরের যে গায়ে বিভিন্ন নিখুঁত ডিজাইনগুলো করা রয়েছে দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু কত সুন্দরভাবে এই প্রাচীন মন্দিরের গায়ে এই ডিজাইনগুলো রয়েছে। তো একদম পেছনে তোমাদের দেখিয়ে দিই বিভিন্ন যে যুদ্ধের প্রতিকৃতি এবং বিভিন্ন যে কল্কি অবতার, যেটা এখনও আমাদের পৃথিবীতে আসেনি, এবং বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি কিন্তু এই দেয়ালের গায়ে খুব সুন্দরভাবে করা রয়েছে। রাধাকৃষ্ণর মন্দির দেখানোর পরে ছোট ছোট আটচালার যে বিভিন্ন শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরগুলো এবার তোমাদের দেখাবো। 108খানা শিব মন্দির, অর্থাৎ একই মন্দিরের ভেতরে 108খানা কিন্তু শিবের মন্দির রয়েছে। তার পাশে এখানে আরও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু রয়েছে কৃষ্ণচন্দ্রজি। তো এই মন্দির তোমরা দেখতে পাচ্ছ পঞ্চবিংশতি রত্ন মন্দির, 1751 থেকে 1755 খ্রিস্টাব্দ অবধি কিন্তু এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু পুরনো দিনের যে ডিজাইনের মন্দির, সেই মন্দির আজও কিন্তু কালনার বুকে দাঁড়িয়ে রয়েছে। তোমরা চাইলে অবশ্যই বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা মন্দির ভ্রমণ করতে ভালোবাসো অবশ্যই এসে কিন্তু ঘুরে যেতে পারো এই মন্দিরগুলো। এবং এখন যে তোমাদের জায়গাটায় চলে এসেছি, পরপর দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে 108খানা দেবাদিদেব মহাদেবের মন্দির কিন্তু রয়েছে। তো চলো শিব ঠাকুর তোমাদের দেখাবো এবং সম্পূর্ণ 108খানা শিব মন্দির তোমাদের ঘুরে আজকের এই ভিডিওতে দেখাবো। তো যারা ভিডিওটা এখন অবধি দেখছো শেষ অবধি দেখতে থাকো। এবং এই মন্দিরের ভেতরে যে দেবাদিদেব মহাদেব রয়েছে, সেই মহাদেব কিন্তু অনেকগুলো রয়েছে শ্বেত পাথরের এবং অনেকগুলো কিন্তু রয়েছে কোষ্ঠী পাথরের, অর্থাৎ সাদা এবং কালো দু ধরনের শিবলিঙ্গ মূর্তি কিন্তু রয়েছে এই কালনা 108 শিব মন্দিরের ভেতরে। এবং শিব মন্দিরের গায়েও বিভিন্ন ছোট ছোট নিখুঁত যে টেরাকোটার ডিজাইন, সেই ডিজাইন কিন্তু করা রয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এবং এই মন্দিরের ভেতরে এই এতগুলো যে শিব মন্দির রয়েছে, এই জন্যই কিন্তু কালনা বিখ্যাত। তো চলো তোমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানো যাক।
বন্ধুরা, কালনার সবার আগে তোমাদের দেখালাম 108 শিব মন্দিরের পাশেই যে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির, বহু পুরনো সেই রাধাকৃষ্ণর মন্দির। এবার এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পেছনেই তোমরা দেখতে পাচ্ছ 108খানা কিন্তু শিব মন্দির রয়েছে। তো এই 108খানা শিব মন্দির চলো এবার তোমাদের ঘুরে দেখানো যাক। তো যারা এখন অবধি ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দাও এবং সম্পূর্ণ বাকি ভিডিওটা দেখতে থাকো। সম্পূর্ণ 108 যে শিব মন্দির রয়েছে এটা কিন্তু একটা গোল রাউন্ডের মধ্যে অনেকগুলো শিব মন্দির রয়েছে, 100টা মন্দির, এবং আরও যে বাকি মন্দিরগুলো রয়েছে সেটা কিন্তু আরও একটা গোল রাউন্ডের মধ্যে রয়েছে। অর্থাৎ ফার্স্ট রাউন্ডের মন্দিরগুলো দেখিয়ে সেকেন্ড যে রাউন্ড রয়েছে সেই রাউন্ডের মধ্যে প্রবেশ করলাম। এবং এখানে শিব মন্দির রয়েছে, প্লাস খুব সুন্দর কিন্তু এখানে বসার জায়গা দেখতে পাচ্ছ রয়েছে। এবং এই মন্দিরগুলোর নিত্য কিন্তু পুজো হয়ে থাকে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের কিন্তু পুজো হয়ে থাকে 108খানা শিবের। এবং এই গোল যে রাউন্ডটা রয়েছে তার একদম মাঝখানে একটা কিন্তু কুণ্ড মতো রয়েছে, ছোট্ট নেট দেওয়া, সেই জায়গায় কিন্তু অনেকে মনস্কামনা পূরণের জন্য পয়সা দিয়ে থাকে। একদম সামনেই রয়েছে সেই জায়গাটা, তো চলো সেই জায়গাটাও তোমাদের দেখানো যাক। এবং ভিডিওটা যারা দেখছো তোমাদের এই মন্দিরের ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও এবং দেখতে থাকো শেষ অবধি। তো বন্ধুরা, কালনার এই 108 শিব মন্দিরের ভিডিও তোমাদের আজকে কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী আরও বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো কালনা থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি।